দেখতে দেখতে প্রায় অনেক দিন কেটে গেল। তো বাবা আজকে চলে যাবে, বাবার এতদিনই ছুটি ছিল। তো যেহেতু বাবা চলে যাবে আর কালকে বাবা ঘুমিয়েছিল, আজকে আর ঘুমাবে না, তবে আজকে যাবে। তো ভাবলাম বিছানাটা ভালো করে গুছিয়ে রাখি আর তার সঙ্গে একবারে মশারিটাও খুলে রাখি। মশারিটা আজকে তুলে রাখবো, আবার যখন আসবে তখন মশারিটা আবার বের করা হবে। এই মশারিটা অনেক বড়, মশারির তুলনায় বিছানাটা খুবই ছোট। তো চলো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে, আর একটা যদি এই বিছানাটার বেহাল অবস্থা হয় সেটা জলজান্ত প্রমাণ। মানে কি অবস্থা করে ঘুমোয়, যা ইচ্ছা তাই করে রাখে। তো চলো এটাকে ভালো করে গুছানো যাক। বাবাকে আবার চা বানিয়ে দেবো। সকালবেলা থেকে অনেক তাড়াহুড়ো করে ভিডিওটা করছি। কাল মাটন রান্না হয়েছে, খাওয়া হয়নি সেরকমভাবে, তার কারণ পাশে একটা বার্থডে ছিল পাখি, সেখানে গিয়েছিলাম, তাই শুধু দুপুরে একটু খেয়েছি বাবা আর আমি, আর রাতে খাওয়া হয়নি। তাই অনেকটাই মাংস আছে, সেটা দিয়ে আজকে হয়ে যাবে। বাবা সেগুলো দিয়েই খেয়ে বেরিয়ে পড়বে, আর কিছু রান্না করব না সকালের দিকে। আর বাবা কিন্তু সকাল সকাল বের হবে, 9:30 থেকে 10টার মধ্যেই বাবা চলে যাবে। ততক্ষণে আবার বাসি যেগুলো জিনিস আছে সেগুলো একটু গরম করব, আর তার সঙ্গে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে আর এদিকে একটুখানি জল দিয়ে ফুটাচ্ছি মাংসটাকে। একটুখানি কষা মাংস রেখেছিলাম খাওয়ার জন্য, তবে ওই যে বললাম খাওয়া আর হয়নি, সেটাকেও আলাদা করে গরম করে রেখেছি। সেটা দিয়ে খেয়ে কিন্তু বাবা বেরিয়ে পড়লো। তো ওই যে বাবা চলে যাচ্ছে, জানি না আবার কবে আসবে, তবে খুব তাড়াতাড়ি আসবে। তো বাবা চলে গেল, তারপরে গেট টেট লাগিয়ে শুরু হলো আমার কাজ। যেহেতু বাবা ওইদিকে চলে যাচ্ছিলো, রান্নাবান্না খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, তাই এই ঘরে খুব একটা আসা হয়নি। ঘুম থেকে উঠে মশারিটা খুলেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওই ঘরে। তো এখন বাবা চলে গিয়েছে, বাড়ি পুরো ফাঁকা, এখন আস্তে ধীরে সমস্ত কাজ করব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বিছানাটা গুছিয়ে রাখবো, আর তার সঙ্গে ভেজা কাপড় ছিল অনেকগুলো, সেগুলো আমি শুকিয়ে রেখেছিলাম। বেশ কিছুদিন থেকে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি, কাল সারাটা দিন বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি আসলে, একটুও রোদ্রু নেই। তবে ঠিক আছে, আমার গরম একদমই ভালো লাগে না, বৃষ্টির দিন আমার কাছে মনে হয় ঠিক। তবে এত বৃষ্টি সেটা একটা ভালো লাগে না, একটু রোদ্রু দিবে আর রাতে করে বৃষ্টি হবে, এটা ঠিক আছে। সব কিছু তো আর মনের মতো হবে না, তবে বৃষ্টিটা আমার মনে হয় গরমের থেকে আমার বৃষ্টিটা একটু বেশি ভালো লাগে। শুধু জামা কাপড় শুকানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো আমাদের খুব একটা ভেজা জামা কাপড় ছিল না, যতটা ছিল আমি সবসময় যে একটু বৃষ্টি কমলেই বাইর করে দিতাম, আবার রাতে করে ফ্যানের মধ্যে দিতাম, এভাবে দিয়ে দিয়ে প্রায় অনেকগুলো জামা কাপড় শুকিয়ে রেখেছি। এখন সেরকম ভিজে জামা কাপড় নেই বললেই চলে। মায়ের দুটো সিফনের শাড়ি আছে আর দুটো সুতির নাইটি আছে, সেগুলো শুকিয়ে যাবে, সেগুলো মা বাইরে মেলে দিয়েছে। আমি যে এখন কাজগুলো করছি, এখন এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে কি বলবো। বৃষ্টির মধ্যে আমি ঘরে পুরো ফেঁসে গিয়েছিলাম, আর তারপরে ভাবলাম যে কি করব না, যেহেতু কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তাই এগুলো ভাঁজ করে রাখছি। বৃষ্টি কমে যাওয়ার পর আজকে আবার রান্না করব আলু ভাজা, যেহেতু একটুখানি মাংস ছিল সেটা দিয়ে দুপুরে হয়ে যাবে, তাই একটুখানি আলু ভাজি করব আর তার সঙ্গে একটু ভাত করব। তার কারণ যেই ভাতগুলো রান্না করা হয়েছে সেইগুলো না বাবা খায়, মানে অল্প চাল করেছিলাম, বাবা খেয়েছে, আমরা খেয়েছি, কুকুর বিড়াল সবাই খেয়ে পুরো ভাত শেষ। এখন আমি একটুখানি রাতের জন্য আর দুপুরের জন্য ভাত রান্না করব, দুপুর বলতে বিকেলের জন্য, রাতের জন্য রান্না করব। তো চলো ঘরটাকে একটু হালকা পাতলা করে গুছিয়ে নেই, মানে যা যা এতদিন ভিজে কাপড় ছিল, অনেক কাপড় ছিল, সেগুলোকে শুকানোর পর এখন তো সেগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। একটুখানি ঘর মুছবো, তার সঙ্গে যে জিনিসগুলো আছে ড্রেসিংটাও ভাবছি একটুখানি মুছে নেব। বৃষ্টির দিনে এই একটা অসুবিধা হয়, বিড়ালগুলো এর উপরে উঠে যায়, যার কারণে ফুলের টবগুলো পড়ে টরে যায়, সেগুলোকে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি। তার কারণ বৃষ্টির মধ্যে ওরাও তো বাড়িতে থাকে, ওরাও কোথাও যেতে পারে না, তখন ঘরের মধ্যে ওরা অত্যাচার শুরু করে দেয়, তাই একটু উলট পালট হয়ে থাকে, সেটাকে একটু ঠিকঠাক করে রাখছি। এতদিন বাবা ছিল, রান্নাবান্নার একটু চাপ ছিল, এখন আমরা দুটো মানুষ একটা তরকারি দিয়ে 3 বেলাও খেতে পারি, বাসি সবজিও খেতে পারি, তখন একটু অসুবিধা হয়েছিল, তাই রান্নাবান্নার দিকটা বেশি সামলাতে হয়েছে। ঘরের খুব একটা কাজবাজ করতে পারিনি, তাই এখন বাবা চলে গিয়েছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই, একটুখানি মুছে নেবো। বৃষ্টির দিনে ধুলো টুলো নেই, তাই একদিন দুদিন পর পরই সমস্ত কিছু মুছছি। বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলে প্রায় ঘরের কাজ কমপ্লিট, ঘরটাকে ঝাড় দেবো, তবে আজকে ঘরটা মুছবো না, ভেবেছিলাম মুছবো, যা বৃষ্টি পুরো ক্যাতকেতে হয়ে আছে, তার মধ্যে যদি ঘর মোছা যায় জানি না কখন শুকাবে। তো আর যেহেতু উঠোনটা ভিজে হয়, বারবার ঘরে আসা যায়, এইভাবে কিন্তু ঘরের মেঝেটা সবসময় ভিজেই থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। চলো আমার বিছানা গোছানো কমপ্লিট, বিছানাটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে
ঘর গুছাতে গুছাতে ভুলেই যাই যে প্রথমত ভেবে রাখি যে আগে ঘরটাকে ঝাড়বো, নিচটা ঝাড়বো, তারপরে উপরে যে ওয়ার্ড্রব আর ড্রেসিং টেবিলটা আছে সেটা মুছবো। কিন্তু আমি সেই তালে তালে সেগুলো করার ফাঁকে ফাঁকে আমি আগে মুছে নিই, তারপরে আমি আবার ঘর ঝাড় দেওয়ার পর আবারও মুছে নিই। আমি এটা মাথাতেই রাখি যে আগে ঘর ঝাড়বো তারপরে এগুলো মুছবো, কিন্তু হয়ে যায় আগে মুছে নিই তারপরে ঝাড় দিয়ে নিই, মানে উল্টোটা হয়ে যায়। তবে আজকে খুব একটা ধুলো ছিল না। তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়ার পর আমি কিন্তু আরেকবার উপর দিয়ে হালকা করে মুছে নিয়েছি। ঘরের মেঝেটা দেখতেই পাচ্ছ কী পরিমাণে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, যেগুলোর মধ্যে বেশি পাড়াপাড়ি হয়েছে সেগুলো কেমন একটা ভিজে ভিজে হয়ে আছে, আর ওই পাশগুলো যেগুলোতে পাড়াপাড়ি হয়নি সেগুলো শুকনোই আছে। তাই ভাবলাম আজকে আর ঘরটা মুছবো না। দেখো কি অঝরে বৃষ্টি পড়ছে, এভাবে বৃষ্টি পড়লে খুব একটা মুছামুছি করতে ভালো লাগে না, ক্যাতকেতে হয়ে থাকে। তো বৃষ্টির মতো পড়তে থাক, আমি এদিকে ভাত আর একটু আলু ভাজা করছি। মাংস যেহেতু আছে তাই আলু ভাজা আর ভাত করব। তখন তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি, আমারও ভুল হয়েছে। তখনই যদি একটু বেশি করে ভাত বসিয়ে দিতাম তাহলে এখন আর রান্না করতে হতো না। আমরা ভাবলাম সকালের দিকে একটু গরম গরম ভাত খাবো, সেদ্ধ ভাত। তো একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম আর মাংস ছিল, সেটা দিয়েই বাবা খেয়ে বেরিয়ে পড়েছে। তো এখন আমি আবারও আমাদের জন্য ভাত রান্না করছি, আর আমাদের তো ভাত লাগবেই রাতের দিকে, তাই এখন একবারে বসিয়ে দিচ্ছি। আর বাবা এক সেট জামা কাপড় মানে রেখে গিয়েছে ইচ্ছে করে, যেহেতু এখানে আসবে লাগবে তাই রেখে গিয়েছে, সেগুলো বলছে ধুয়ে তুলে রাখতে। তো আজকে জানি না, যখন রোদ্র উঠবে তখন সেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রাখা যাবে। তো চলো টেবিলটাকে একটুখানি ভালো করে গুছিয়ে নেই। পুরো টেবিলটাকে ভাবছিলাম একবার স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে মুছবো, তবে আজকে আর মুছা হলো না। আজকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, সেটা কোনো অন্য দিন ফাঁকার সময় যখন খুব রোদ উঠবে তখন এই কাজগুলো করব। বৃষ্টি পড়ছে বাইরে আর আমি ঘরের মধ্যে এই কাজগুলো করছি। ওদিকে আবার রান্না বসিয়েছি, আলু ভাজা ভাত বসিয়েছি। আলু ভাজা ভাত বসিয়ে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। একবার বিছানায় গুছিয়েছিলাম, তারপরে বাবা আবার ওইখানে শুয়েছিল, তারপরে বিছানার এই হাল করেছে। যখন বাড়িতে কেউ থাকে তখন খুব এলোমেলো হয়ে থাকে, তবে বাবার ঘরটাই হয়, আমার ঘরটা খুব একটা এলোমেলো হয় না, শুধু বিড়ালগুলো একটু অত্যাচার করে, এতটুকুই। তো চলো ভালো করে বিছানাটা গুছিয়ে নিই। আমার পুরো ঘর গোছানো কমপ্লিট, এখন পুরো নিট অ্যান্ড ক্লিন লাগছে। আর এদিকে দেখো বাইরে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে, এতটা বৃষ্টি হচ্ছে যে আমাদের সামনে পুকুরটা আছে সেটা ভরে গিয়েছে। চারপাশটা পুরো সবুজ লাগছে, বৃষ্টির পর পরিবেশটা অনেকটা সুন্দর লাগে, গাছপালাগুলো পরিষ্কার লাগে। এর মধ্যে আমার ভাত হয়ে এসেছে, আলু ভাজাটা হচ্ছে, একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছি, একটুখানি সময় নিয়ে ভাজবো, সেদ্ধ হতে সময় লাগবে যেহেতু তেল দিয়ে সিদ্ধ হচ্ছে, কোনো জল টল ছাড়া, তাই কম আছে আলুটাকে ভাজছি একটু সময় নিয়ে। অনেকগুলো বাসন ছিল, সেগুলো আমি বৃষ্টির মধ্যে মাজিনি, একটু বৃষ্টি কমা যখন ছিল, ঝিটিঝিটি বৃষ্টি পড়ছিল তখন বাসনগুলো মেজে নিয়েছি। অনেক বাসন হয়েছে, তো এখন বাসনগুলো আমি মানে বৃষ্টি পড়ছিল সেই সময় বাসনগুলো মেজে একদম ঘরে চলে এসেছি, আর বাসনের গামলাটা আনতে পারিনি, এতটা মানে জোরে বৃষ্টি চলে এসেছে। তখন কুয়াপাড়েই মানে বাসনের গামলাটা ছিল, তো বাসনের গামলার মধ্যে বৃষ্টির জল পড়ে পড়ে পুরো গামলাটাই ভরে গিয়েছে, পুরোটা না অর্ধেকটা ভরেছে। আর আমাদের ঝুড়িটা, বাসন রাখার ঝুড়িটা খুবই ছোট, সেই তুলনায় আমাদের বাসন অনেক। এইভাবে আমি রাখি না, তার কারণ এইভাবে রাখলে ছোট বাটি টাটিগুলো বা কিছু একটা জিনিস খুঁজে পাওয়া যায় না, আর এমনিতেই ছোট বাটি গ্লাস চামচ সেগুলো তো আলাদা করে আমি রাখি, তবে কিছু কিছু জিনিস থাকে সেগুলো মা খুঁজে পায় না, বা আমিও কখনো কখনো খুঁজে পাই না। তবে আজকে কিছু করার নেই, আজকে গামলাটার থেকে আমাকে রাখতেই হচ্ছে, তার কারণ গামলাটা নিচে অনেকটা জল, বৃষ্টির জল জমেছে, যেহেতু আমি কুয়োর থেকে আনতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি চলে আসে তাই। তো দেখো আমি ভাতটাকে এখন আলাদা করে রেখে দিচ্ছি, দুপুরের জন্য রাতের জন্য এভাবেই কিন্তু আমি রেখে দিই, এতে করে ভাতটা নষ্ট হয় না আর খুব ভালো থাকে। গামলার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, গরম গরম ভাতটা ঢালতেই সুবিধা হয়, ঠান্ডা হয়ে গেলে ভাতটা কিন্তু জমে যায়, তখন আর ঢালা যায় না। তো একটুখানি ভাত রেখে দিয়েছি, এটা দুপুরবেলা খাবো, আর যেটা গামলায় রাখছি সেটা রাত্রে খাবো। আর আমাদের সঙ্গে যেহেতু বিড়াল কুকুর খায় তো একটু বেশি করে ভাত রাখতে হয়। আর আজকে করেছি আলু ভাজা, তার সঙ্গে একটু মাটন ছিল, সেটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। রাতের দিকে হয়তো বা মা সয়াবিন রান্না করতে পারে, সেটা দিয়ে কিন্তু রাত্রেও খেয়ে নেব। রান্না বান্নার পর গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু আমি রান্না বসিয়ে কাজ করছিলাম, মানে ঘরেই কাজ করছিলাম, তো ভাতটা কখন উতলে যাচ্ছিলো সেটা আমি খেয়াল করিনি। তারপরে এসে দেখি ভাত পুরো মার
পুরো ছিটিয়ে ছিটিয়ে পড়েছিল। এই পাশটা ভাত বসিয়েছিলাম, তাই গ্যাসটা একটু নোংরা হয়েছিল, সেটাকেই মুছে রাখছি। সঙ্গে সঙ্গে না মুছলে পরে শুকিয়ে যায়, আর তখন মুছলে খুব একটা মানে কষ্ট হয়, সহজে উঠতে চায় না, যেহেতু ভাতের মারটা শুকিয়ে গেলে আঠা আঠা হয়ে থাকে। তাই কিন্তু ভাত নামানোর সঙ্গে সঙ্গে গ্যাসটাকেও মুছে রেখেছি। আর মা আজকে সয়াবিন রান্না করবে, সেগুলোই আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো। এখন যেহেতু বৃষ্টির দিন, শাকসবজি বাজারে অনেক পাওয়া যায় ঠিকই, তবে আমরা শাকসবজি খেতে খেতে বিরক্ত লাগে কখনো কখনো বর্ষাকালে। তাই মা সয়াবিন নিয়ে এসেছে, ডাল নিয়ে এসেছে, আলু ভাজা ডাল, তারপরে সয়াবিনের সবজি, এগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মা খুব একটা ডাল পছন্দ করে না, ডালগুলো বড়া খাওয়ার জন্য বেশিরভাগ আনা হয়। চলো সেগুলোকে আমি ঢেলে রাখছি। আর কিছুটা অনেক দিন তাই মা সয়াবিন নিয়ে এসেছিলো, আমি আলু চিপ বানিয়েছিলাম। সেগুলোর মধ্যে কেন জানি না কী জানি ছোট ছোট পোকার মতো হয়েছে, সেগুলো ফেলে দেবো। তো সেগুলো বের করে রাখলাম মাকে দেখাবো বলে। আর এখানে কিছুটা আলু চিপস আছে, সেটা কিন্তু মাঝে সাঝে খাওয়া যাবে। বৃষ্টির দিনে সেরকম আর কিছু করিনি, ঘরেই ছিলাম। তো রাতের দিকে মা সয়াবিন রান্না করেছিল, আমি আর দেখাতে পারিনি রান্নাটা, তো রান্নার পর দেখাচ্ছি। আর আমার ছিল দুপুরের করা আলু ভাজা। আর এখন এই যে ভাতের গামলাটা নিয়ে এসেছি, এখন আমরা রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।